হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি যে ক্লাস করব সেটা হচ্ছে ক্লাস নম্বর 5। আর যারা 1 থেকে 4 পর্যন্ত ক্লাস দেখেননি তারা অবশ্যই আমার চ্যানেল থেকে ক্লাসগুলো দেখতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। ক্লাস করার জন্য আমি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করে নিব। ওপেন করার পর দেখেন যে কোনো একটা ডিজাইন করার জন্য কিন্তু আমাদের আর্টবোর্ড ক্রিয়েট করতে হয়। আমি আর্টবোর্ড ক্রিয়েট করার জন্য ফাইলে যাব, ফাইল থেকে নিউ অপশনটা সিলেক্ট করব। নিউ অপশনটা সিলেক্ট করার পর এখানে আমি যে কোনো একটা পেজ ব্যবহার করতে পারি, ওয়েব পেজ বা প্রিন্ট পেজ। প্রিন্ট আমি সিলেক্ট করব। এখানে A4 যে পেজটা আছে এটাকে সিলেক্ট করব। তারপর এখানে নামটা লিখে দিব, ক্লাস 5। এখানে ক্লিক করে আমি যে কোনো ইঞ্চিতে বা পিক্সেলে নিতে পারি। আর্টবোর্ডটা আমি পিক্সেলে নিব। এখানে আমি সাইজটা দিয়ে দিব। আমি সাইজটা নেব 1000। এটাও হাইটটাও সেম একই। এখানে আমি একটা আর্টবোর্ড ইউজ করব, এখানে কোনো বিলিট আমি ইউজ করব না। অ্যাডভান্স অপশনে সিলেক্ট করে কালারে যাব। কালার থেকে CMYK কালার নিতে পারি বা আপনারা চেঞ্জ করতে পারেন। আমি এইটাই নিব। আপনারা চাইলে এখানে একটা ক্লিক করে RGB কালারটা নিতে পারেন। হাইটটাও আমি এটা নিব। আপনারা চাইলে এখানে ক্লিক করে যে কোনো একটা হাইট নিতে পারেন। তারপর ওকে করে দিব। ওকে করার পর আমার এরকম একটা আর্টবোর্ড আসবে। আসার পর আমি আজকে যে টুলসের ব্যবহারটা দেখাবো সেটা হচ্ছে রোটেট টুলস। এটা দেখানোর জন্য আমার এখানে রেক্টেঙ্গেল টুলের উপর একটা ক্লিক করব। ক্লিক করে আমি ইলিপসে একটা শেপ নিব। শিপার অলটা ধরে এরকম একটা শেপ নেব। এটার কালার এখান থেকে চেঞ্জ করে দেবো। আপনি এটা চাইলে স্ট্রোকেও নিতে পারেন, ফিল কালারও নিতে পারেন। আমি স্ট্রোকটা অফ করে দিচ্ছি। আর দেখেন এই রোটেট টুলটা হচ্ছে আমরা দুইভাবে কাজ করতে পারি। একটা হচ্ছে আমি হাত দিয়ে করতে পারি, আর একটা হচ্ছে রোটেট অ্যাঙ্গেল আছে। অ্যাঙ্গেল হাত দিয়ে করলে কি এটা সমানভাবে হয় না, সমানভাবে আমি যে কাজটা করতেছি ওটা বসে না। আর অ্যাঙ্গেল দিয়ে অ্যাঙ্গেল পয়েন্ট বাড়ালে যে কয়টা আপনি পয়েন্ট নেবেন সেই কয়টা আবার সমানভাবে বসবে। আমি দেখাই, এখানে আমি একটা নিলাম। তারপর আমি ইলিপস একটা শেপ নিব, শিপার অলটা ধরে এখানে। এটাকে আমি যে কোনো একটা কালার এখান থেকে ইউজ করে দিব। দেওয়ার পর দেখেন এই দুটোকে সিলেক্ট করে আমরা কিন্তু অ্যালাং করে দিতে পারি। অ্যালাংয়ে যাব, অ্যালাং থেকে এখানে একটা ক্লিক করে সিলেক্ট থাকতে হবে অ্যালাং টু সিলেকশন, তারপর হরিজন্টাল দিব। দেওয়ার পর এটাকে আমি অলটা ধরে কপি করব আর শিফট ধরবো যাতে এটা সোজা যায়। দেখেন এটা কিন্তু আমার পিঙ্ক কালারের একটা দাগ আছে, এটা সোজা আসছে। সোজা যাওয়ার পরে সবগুলো সিলেক্ট করব, রোটেটের উপর ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা আমার সেন্টার আসবে মাঝখানে। ব্ল্যাক কালারের যে শেপটা আছে দেখেন মাঝে কিন্তু একটা সেন্টার আছে, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এটাকে আমি অলটা ধরে কপি করে এভাবে রাখবো। এটাকে আমি প্রথমে হাত দিয়ে করতেছি, তারপর কিবোর্ডে Ctrl+D দেব। এটাকে আমি এইভাবে এটা হাত দিয়ে করছি। এটা যদি আমি ফাঁকা করে দেখেন, আমি এগুলা ডিলিট করে দিচ্ছি Ctrl+J দিয়ে। আবার এটাকে আমি অন্য একটা কালার নিয়ে তারপর সিলেক্ট করে অলটা ধরে কপি করব, শিফট ধরবো, তারপর সবগুলো সিলেক্ট করে রোটেটের উপর ক্লিক করে এখানে একটা ক্লিক করব। দেখেন এটা যদি অলটা ধরে কপি করে আমি কাছাকাছি রাখি, ধরেন এতটুক কাছাকাছি রাখি, তাহলে Ctrl+D দিব। দেখেন এটা কেমন হবে। এটা কিন্তু হবে না, আমার সমানভাবে বসেনি। আমি যদি এটা ডিলিট করে দেই তাহলে দেখেন এখানে কিন্তু আমার সমানভাবে বসেনি, এটাও অনেক ফাঁকা আছে জায়গাটাকে। সেই জন্য হাত দিয়ে এটা করলে পরে আমাদের এটা আবার সবগুলোই আবার সমান করে বসাতে হয়। আর আমরা যদি অ্যাঙ্গেল ব্যবহার করি তাহলে কিন্তু সবগুলো সমান হবে। আমি যে কটা অ্যাঙ্গেল নিব সেই কটা অ্যাঙ্গেলে আমার বসবে। আমি সবগুলো সিলেক্ট করে অ্যাঙ্গেলে আমি দেখাচ্ছি। এলিপস একটা শেপ নিব, শিপার অলটা ধরবো, এটাকে যে কোনো একটা কালার, এই কালারটাই রাখবো। আমি আরেকটা এলিপস নিব, এখানে শিপার অলটা ধরবো,
তারপর এটার কালার চেঞ্জ করে দিব। চেঞ্জ করার পর দুটোকে সিলেক্ট করে এখানে অ্যালাং থেকে অ্যালাং করে দিব। তারপর এখান থেকে আমি ওয়ালটা ধরে কপি করে এখানে বসাবো। বসানোর পরে সবগুলো সিলেক্ট করে রোটেট টুলসের উপরে ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক না করলে আপনার অ্যাঙ্গেলটা আসবে না। ডবল ক্লিক করার পর এরকম একটা অ্যাঙ্গেল আসবে। এখানে আপনি যে কয়টা নিতে পারেন, আমি নিব 154 ডিগ্রি। তারপর কপি করে দেব। কপি করার পর কন্ট্রোল ডি দিব। দেখেন এটা কিন্তু আমার কোথাও এলোমেলো ভাবে বসেনি, সমানভাবে বসছে। আমি যেহেতু এই রোটেট টুলসের ব্যবহারটা দেখাইছি, আমি একটা ডিজাইন করে আপনাদের দেখাচ্ছি। আমি এখান থেকে আবার ইলিপস শেপ নেব, শিপারলটা ধরে এতটুক। এটাকে আমি ব্ল্যাক কালারই রাখবো। তারপর এখান থেকে আমি ইলিপস আরেকটা শেপ নিব। শেপ নিয়ে এখানে একটা শেপ দিব। এটাকে অ্যারো দিয়ে একটু নিচে নামাই দিব। এটার কালার এখান থেকে আমি রেড কালার দিয়ে দিব। রেড কালার দেওয়ার পর সবগুলো সিলেক্ট করে অ্যালাং করে দিব, হরিজন্টাল অ্যালাং। আর এটা আমি এটা স্টোক কালারেও রাখবো, তাহলে এটা দেখতে সুন্দর দেখা যাবে। তারপর এটাকে সিলেক্ট করে অলটা ধরে কপি করব, তারপর শিফট ধরব। তারপর সবগুলো সিলেক্ট করে রোটেট টুলের উপর ক্লিক করে অ্যাঙ্গেলটা এনে কপি করব। তারপর কন্ট্রোল ডি দিব। এটা আমার এরকম আসবে। একটু বড় করে দিব এটাকে। এটাকে এরকম আসার পর আমি আরেকটা ইলিপস এখানে একটা সার্কেল নিব। শিপারলটা ধরবো, একটু বড় নিব, আগে যেটা নিয়েছি তার থেকে একটু বড়। এটাকে অন্য একটা কালার দিব। আমি এখান থেকে যে কোনো একটা কালার এখান থেকে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এটাকে সিলেক্ট করে অলটা ধরে কপি করে এখানে বসাবো। বসে প্রথমে এটাকে সিলেক্ট করব, তারপর শিফট ধরবো, শুধু শিফট ধরে এটাকে সিলেক্ট করব। তারপর রোটেট টুলের উপর ক্লিক করে তারপর কপি করে দিব, কন্ট্রোল ডি দিব। তারপর আবার আমি এখান থেকে ইলিপস একটা শেপ নিব। আগে যেটা নিলাম তার থেকে একটু বড় দেখে এটা নিব। এটার কালার এখান থেকে আমি চেঞ্জ করে দেবো, এই কালারটা দিব। এটা দেওয়ার পর একটু অ্যারো দিয়ে নিচে নামাবো। তারপর এটাকে সিলেক্ট করব, অলটা ধরে কপি করে শিফট ধরবো, এরকম বসাবো। এটাকে সিলেক্ট করব, শিফট ধরবো, এটাকে সিলেক্ট করে তারপর আমি রোটেট টুলের উপর ক্লিক করব, তারপর কপি দিয়ে দিব, কন্ট্রোল ডি দিব। আবার আমি এখান থেকে আরেকটা ইলিপস শেপ নিব। শিপারলটা ধরে আরেকটু বড় করে দিব। এটার কালার এখান থেকে আমি চেঞ্জ করে দেব, যে কোনো একটা কালার ব্যবহার করব। আমি এই কালারটা ব্যবহার করব এখানে। এই কালারটা দেওয়ার পর এটাকে অলটা ধরে কপি করব আর শিফট ধরব। তারপর এটাকে সিলেক্ট করব, তারপর এটাকে শিফট ধরে তারপর রোটেটের উপর ডবল ক্লিক করব, কপি করে দিব, কন্ট্রোল ডি দিব। এরকম আসার পর দেখেন আমি ইলিপস টুলসের উপর মাউসের রাইট বাটনটা ক্লিক করব। ক্লিক করে আমি পলিগন টুলসে একটা ক্লিক করব। ক্লিক করে এখানে একটা আটবটের উপরে একটা ক্লিক করব। ক্লিক করে এখানে আমি থ্রি অ্যাঙ্গেলটা ওকে করে দিব। থ্রি অ্যাঙ্গেলটা ওকে করার পর এটাকে একটু জাস্ট শিপারলটা ধরে এতটুকু করে দিব। করার পর এটা আমি
স্টক কালারটা অফ করে দেব, শুধু ফিল কালারটা রাখবো। ফিল কালারটা রাখার পর সবগুলো সিলেক্ট করব। এখানে যে ডিরেক্ট সিলেকশন টুলসটা আছে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখেন এখানে আমি শিফট ধরবো, শিফট ধরে এখানে একটা ক্লিক করব, তারপরে এখানে একটা ক্লিক করব। যে তিনটা অ্যাঙ্গেল দেখতেছেন আমি দুইটার মাঝে এরকম ক্লিক করে দেব। ক্লিক করে তারপরে এভাবে করে দেব। এইভাবে করার পর অল্টার ধরে আমি একটু জুম করে নিব। জুম করার পর এখান থেকে আমি রেক্টেঙ্গেল, এখান থেকে উইন্ডোর থেকে আমি গ্রেডিয়েন্ট টুলটা ইউজ করব। এখানে আমি এই গ্রেডিয়েন্ট টুলটা ইউজ করে দিব। এটাকে ইউজ করার পর আমি আবার পলিগন টুলসের উপর মাউসের রাইট বাটনটা ক্লিক করে ইলিপস একটা শেপ নিব। শেপ নেওয়ার পরে শিপ আর অল্টার ধরে এখানে একটা শেপ দিয়ে দিব। এটাকে একটু অ্যারো দিয়ে এদিকে সরাই দিব। দেওয়ার পর এটাকে আমি হোয়াইট কালার করে দেব। এখান থেকে এটাকে সিলেক্ট করার পর অল্টার ধরে কপি করে এখানে বসাবো। আবার এটাকে আমি অল্টার ধরে কপি করে এখানে বসাবো। বসানোর পর আরেকটু জুম করে নেব। এটাকে আমি আরেকটু ছোট করে দেব শিপ আর অল্টার ধরে। এটাকেও জাস্ট একই সেম শিপ আর অল্টার ধরে ছোট করে দেব। ছোট করার পর এটাকে সিলেক্ট করব, তারপর শিপ ধরে ধরে তিনটাকে সিলেক্ট করব। মাউসের রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে দেব। ভার্টিক্যালটা সিলেক্ট থাকবে, তারপর কপি করে দেব। কপি করে এটাকে আমি এভাবে বসাবো, শিপ ধরে এভাবে বসাই দেব। এভাবে বসানোর পর আমি এখান থেকে এটা এই শেপটা সিলেক্ট করে অল্টার ধরে কপি করে এখানে আনব। আনার পর দেখেন এটাকে আমি শিপ আর অল্টার ধরে একটু বড় করে দেব। দেওয়ার পর সবগুলো সিলেক্ট করব। সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে দেব। আর এই গ্রুপটা যদি আপনারা এখানে না পান তাহলে অবজেক্টে যাবেন, এখানে গ্রুপ আনগ্রুপ সবকিছু আছে। এখন অল্টার ধরে জুম আউট করে নিব, আর একটু জুম করব। জুম করার পর এটাকে আমি এখানে বসাই দেব। এখানে বসানোর পর আমি আর্টবোর্ডটা পরে কালারটা চেঞ্জ করে দেব, কারণ হোয়াইট কালারটা দিচ্ছি সেজন্য দেখা যাচ্ছে না। এটাকে সিলেক্ট করার পর অল্টার ধরে কপি করে শিপ ধরবো, এখানে বসাবো। বসানোর পর এটাকে শিপ ধরে 180 ডিগ্রি এভাবে রোটেট করে দেব। রোটেট করে এটাকে সিলেক্ট করব, তারপর এটাকে সিলেক্ট করব, রোটেট টুলসের উপর ডবল ক্লিক করে অ্যাঙ্গেল আসবে, তারপর কপি করে দেব। এটাকে কন্ট্রোল দিয়ে দিব। এই কালারটা আমি এখান থেকে সিলেক্ট করে এটাকে হোয়াইট কালার করে দিব। হোয়াইট কালার করার পর সবগুলো আমি সিলেক্ট করব। সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে দেব। গ্রুপ করে আপনারা এটাকে অল্টার ধরে জুম করতে পারেন বা এটাকে ছোট বড় সবকিছু করতে পারেন। এখন আমি আর্টবোর্ডের কালারটা চেঞ্জ করে দেব। ইলিপস টুলসের উপর মাউসের রাইট বাটন ক্লিক করব, তারপর রেক্টেঙ্গেল একটা টুলস নিয়ে আর্টবোর্ডের মাপে একটা আর্টবোর্ড নিব। নেওয়ার পর এখান থেকে কালারটা ব্ল্যাক কালারটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দেব। এখন এটাকে আপনারা কন্ট্রোল 2 দিয়ে লক করে দিতে পারেন। লক করে এটা আপনারা যে কোনো ছোট বড় সবকিছু করতে পারেন এবং সিলেক্ট করবেন। এভাবে সিলেক্ট করে আর্টবোর্ডে অ্যালাইন করে দিবেন। অ্যালাইনে যাবেন, অ্যালাইন থেকে এখানে সিলেক্ট করে অ্যালাইন টু আর্টবোর্ড, তারপর হরিজন্টাল ভার্টিক্যাল।
এখান থেকে যদি আপনাদের কালারগুলো ভালো দেখা না যায় তাহলে কালার কিন্তু আপনারা এখান থেকেও চেঞ্জ করতে পারেন। যে কোনো একটা কালার আপনারা এখান থেকে দিয়ে দিতে পারেন। আমি এখানে আরেকটা ইলিপস আমি ব্যবহার করতে পারি। রেক্টেঙ্গেল টুলে ক্লিক করে ইলিপস টুলস থেকে এখানে আমি শিপারলটা ধরে এরকম একটা ছোট্ট করে ব্ল্যাক কালারের একটা দিয়ে দিতে পারি। কিন্তু এটা দিলে কেমন দেখা যাচ্ছে, ভালো দেখা যাচ্ছে না, আগের গুলোই ভালো দেখা যাচ্ছে। আমি আজকে একটা টুলসের ব্যবহারই দেখাবো, আর এই পর্যন্তই আজকে রাখবো। যদি আমার ভিডিও কি ছিল আজকের ক্লাস, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।